নমস্কার বন্ধুরা, বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যিনি আইপিএলে খেলবার জন্য নির্বাচিত হয়েছিলেন এবং কলকাতা নাইট রাইডার্স তাকে 9.20 কোটিতে কিনেছিল, সেই একমাত্র ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বিদায় জানিয়েছে। কেন তাকে বিদায় জানিয়েছে? না, ভারতের যে ক্রিকেট কন্ট্রোল বোর্ড রয়েছে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে স্পষ্ট বলে দিয়েছে যে বাংলাদেশের যে ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, যাকে কলকাতা নাইট রাইডার্স একজন বোলার হিসাবে কিনেছিল, তাকে অবিলম্বে ছেড়ে দিতে হবে। এই বিষয়কে কেন্দ্র করে দুই দেশের মধ্যে ক্রিকেট জগতে নূতন করে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে এবং কেউ কেউ এটাকে আবার রাজনৈতিক দিকেও নিয়ে যাচ্ছে। ভারতের বিশিষ্ট ব্যক্তিবর্গ শশী থারুর থেকে শুরু করে বিভিন্ন নেতা এবং বিভিন্ন বিশ্লেষকগণ এই বিষয়ের উপর তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। এবং আমরা যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করি কেন ভারত এই একমাত্র বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএল থেকে এক প্রকার বহিষ্কৃত করলো, সেটা আমরা বুঝতে পারবো। কারণ বর্তমান ভারত বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বৃদ্ধি এবং বাংলাদেশে ক্রমাগত সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন ও হত্যা, এটা সারা পৃথিবীকে আজ নাড়িয়ে দিয়েছে। সম্প্রতি দীপু দাস থেকে শুরু করে খোকন দাসের উপর যে নির্মম অত্যাচার চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, তা ভারতবর্ষে এক প্রকার ক্ষোভের সঞ্চার হয়েছে, যা ইতিপূর্বে কখনোই দেখা যায়নি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিকে নিয়ে ক্রমাগত ভারতকে হুমকি দিচ্ছে এবং ভারতের থেকে এই উত্তর পূর্ব রাজ্যগুলিকে এক প্রকার তারা আলাদা করতে চাইছে। এবং দেখা গেছে যে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম বিতর্কিত ম্যাপ প্রকাশ করেছে, যেখানে ভারতের বিভিন্ন অংশকে তাদের ম্যাপের মধ্যে দেখানো হয়েছে। সেই ম্যাপ আবার বিদেশের বিভিন্ন রাষ্ট্রের কূটনৈতিকদের হাতে উপহার হিসাবে তুলে দেওয়া হয়েছে। সেটা আমি আমার অন্য ভিডিওতে দেখিয়েছিলাম যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস এই বিতর্কিত ম্যাপ প্রকাশ করে তা আবার পাকিস্তানের হাতে তুলে দিচ্ছে। মতো অবস্থায় দুই দেশের মধ্যে উত্তেজনা যেন প্রকাশ্যে চলে এসছে। সম্প্রতি বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসের উপর হামলায় ভারত গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে এবং ভারতীয় দূতাবাসগুলি ভারত নিরাপত্তার অভাবে বন্ধ করতে বাধ্য হয়েছে। তো বন্ধুরা, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। বাংলাদেশ ভারতের উপর ক্রমাগত বিভিন্নভাবে আক্রমণের চেষ্টা করছে। সে বাংলাদেশে কোনো হত্যাকাণ্ড হোক, তার দায় ভারতের উপর চাপানো হচ্ছে। এমতো অবস্থায় ভারতও তার প্রতিক্রিয়া জানিয়েছে এই বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএল থেকে বহিষ্কার করে। এতেই বাংলাদেশের ক্রীড়া সংস্থা তেলে বেগুনে জ্বলে উঠেছে। বন্ধুরা, তেলে বেগুনে জ্বলে উঠলে তো কিছু করার নেই। বাংলাদেশের ক্রিকেট সংস্থা ইতিমধ্যেই দাবি করছে যে ভারতের টি-20 বিশ্বকাপের আসর বর্ষে সেই ম্যাচ তারা খেলতে আসবে না। তারা খেলতে আসতে পারে যদি তাদের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা হয়, কিন্তু ভারতের ক্রিকেট সংস্থা স্পষ্টই জানিয়ে দিয়েছে এই ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা কখনোই সম্ভব নয়। কারণ ইতিমধ্যে সমস্ত ব্যবস্থাই ভারতে করে ফেলা হয়েছে এবং বাংলাদেশে ক্রিকেট কন্ট্রোল যে বোর্ড আছে তারা আইসিসির কাছে আবেদন জানাবে ভারতে যেন কোনো আন্তর্জাতিক ক্রিকেটের আসর না বসে, সেটা থেকে ভারতকে তারা বিরত করবে। এরকম হাস্যকর কিছু মন্তব্য উঠে আসছে। তবে বন্ধুরা, আমি একটা কথা বলে দিই, আপনারা কি জানেন আইসিসির বর্তমানে প্রেসিডেন্ট কে আছে? জয় শাহ। তিনি কে জানেন? তিনি একজন ভারতীয়। তো একজন ভারতীয়র কাছে আপনারা আবেদন জানাতেই পারেন। আপনারা ভারতকে বহিষ্কার করছেন, তো আইসিসির যে চেয়ারম্যান পদে যিনি বসে রয়েছেন তিনিও তো ভারতীয়, তাকেও বহিষ্কার করুন। তাকেও তো বহিষ্কার করাটা আপনাদের জরুরি। আপনারা তো সব ক্ষেত্রে ভারতকে বহিষ্কার করতে চাইছেন। এমনকি ভারতীয় টিম যখন কোনো খেলায় অংশগ্রহণ করে এবং ভারতীয় টিমের
পরাজয় হলে বাংলাদেশে উৎসব পালিত হয়, এটাও আমরা দেখেছি। এবং বাংলাদেশের এরকম মন্তব্য ছুটে এসছে, ভারতকে কখনো সমর্থন নয়, তারা বরঞ্চ কলাগাছকে সমর্থন করবে। তা তাদের থেকে ভালো আর কি প্রত্যাশা করা যায়? এরকম কড়া পদক্ষেপ ভারতের আগেই নেওয়ার দরকার ছিল। বন্ধুরা, আপনার কি মনে হয়েছে ভারত কি পদক্ষেপটা নিয়ে একদম সঠিক কাজ করেছে? কমেন্ট বক্সে আপনি আপনার মতামত অবশ্যই জানাবেন। নমস্কার।